হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার, তার টিআরপি নিয়ে কথা বলবো। হ্যাঁ, এই সপ্তাহেরও টিআরপি চলে এসেছে আমাদের মাঝে। তোমাদেরকে জানিয়েছিলাম গতকাল আমি ভিডিও করে বড়দিন উপলক্ষে টিআরপিটা আসতে একটু লেট হয়েছে এবং তাই জন্য কিন্তু টিআরপিটা কালকে বলেছিলাম, আমি একটা প্রেডিকশন ভিডিও করেছিলাম, সেখানে আমি আমার মতামত রেখেছি, সেখানে অনেক দর্শক অনেক মতামত রেখেছে। তো ফাইনালি টিআরপি আমাদের হাতে চলে এসেছে। তো টিআরপি কেমন সেটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। দেখো, আমার মুখ চোখের এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছো এই টিআরপিতে আমি খুশি নই। হ্যাঁ, টিআরপি দেখেই সবকিছু জাজ হয় না, আমিও এটা মানি, কারণ টিআরপি সবসময় সবকিছু না। ধারাবাহিকের কোয়ালিটি বা গুণগত মানে টিআরপি সবসময় যে এফেক্ট করে এটা আমিও মনে করি না। কিন্তু আমি গতকালকে একটা প্রেডিকশন ভিডিও করেছিলাম এবং আমার যেটা আপডেট ছিল সেই আপডেট ওয়াইজ টিআরপি কিন্তু সামান্য বাড়তে পারে, বিকজ অফ বিয়ের এপিসোড দেখানোর জন্য টিআরপির গ্রাফ সামান্য বাড়তে পারে, এটা আমার ধারণা ছিল এবং আমার কাছে খবর ছিল সামান্য বাড়বে। আমি কিন্তু বলিনি গ্রাফ বিশাল বড় হাই হয়ে যাবে, এরকম কিন্তু আমি তোমাদেরকে বলিনি। কিন্তু টিআরপি আগের সপ্তাহের থেকেও এই সপ্তাহে আরো ডাউন। মানে বুঝতে পারছি না, জি বাংলাতে এই সপ্তাহে একটা শুরু হয়েছে নতুন ধারাবাহিক, তারে ধরি ধরি মনে করি, সেই ধারাবাহিকটা পর্যন্ত 3 নম্বর স্থানে অবস্থান করছে। আর এই ধারাবাহিকটা যেটা অলরেডি জনপ্রিয়, জিতু কামালের একটা স্ট্রং অডিয়েন্স রয়েছে, তারপরেও ধারাবাহিকের টিআরপি এইরকম কিভাবে ডাউন হচ্ছে আমি বুঝতে পারছি না। যখন বিয়ের এপিসোডসগুলো পর্যন্ত দেখানো হচ্ছে, দর্শকও পর্যন্ত খুশি যে বিয়ের এপিসোডগুলো দেখানো, তারপরেও কেন টিআরপিতে গ্রাফ কমছে আমি বুঝতে পারছি না। এরকম চলতে থাকলে কিন্তু টিআরপি মানে এই ধারাবাহিকের ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত। আমি বারবার বলছি, টিআরপি বলার আগে আমি আবারও বলছি, তোমরা যারা এই ধারাবাহিকটা দেখছো, জি বাংলা এবং জি5 এই দুটো জায়গা ছাড়া কোনো জায়গা থেকে কিন্তু ধারাবাহিকটা দেখো না। সেটা পাইরেটেড সাইট হতে পারে, ইউটিউব হতে পারে, আদার্স যে কোনো জায়গায় তোমরা যারা ধারাবাহিকটা দেখছো, জি5 এবং জি বাংলা এই দুটো ছাড়া অন্য কোনো জায়গা থেকে ধারাবাহিক দেখো না, ইভেন ইউটিউবও না। আমি আবারও বলছি। তো টিআরপি কত এসেছে দেখো, আগের সপ্তাহে টিআরপি ছিল 5.9 এবং স্থান ছিল অষ্টম। এই সপ্তাহে টিআরপিটা এসে দাঁড়িয়েছে 5.6, মানে 5.9 থেকে 5.6, কিন্তু স্থান রয়েছে কিন্তু 8 নম্বর স্থানে। অর্থাৎ 1 থেকে 10-এর মধ্যে আগের সপ্তাহে 8 নম্বর স্থানে এই ধারাবাহিকটা ছিল, এই সপ্তাহেও কিন্তু ধারাবাহিকটা 8 নম্বর অবস্থানে রয়েছে, অষ্টম স্থানে রয়েছে। কিন্তু টিআরপির গ্রাফ কিন্তু কমেছে। আমি যেটা মানে তোমাদেরকে প্রেডিকশনে জানিয়েছিলাম যে গ্রাফটা সামান্য বাড়তে পারে, আমার ধারণা ছিল 6 মতন হয়তো হতে পারে বা 6.1, আমি কালকে বলিনি ভিডিওতে, কিন্তু আমার এরকমই ধারণা ছিল। কিন্তু টিআরপিটা 5.6-এ নেমেছে। এবার দেখো, বিয়ের এপিসোড দেখানোর পরও পায়েলদের তার একটা সাইকোলজিক্যাল ব্যাপার হালকা করে গল্পে ঢোকানোর পরেও দর্শক টানা যাচ্ছে না কেন, এটা হলো সব থেকে বড় কথা। এবার চ্যানেল কর্তৃপক্ষকে যেটা করতে হবে, প্রচুর পরিমাণে না প্রমোশন চালিয়ে যেতে হবে। দেখো, চ্যানেলে তো টিভিতে তো প্রোমো দেখানো হয়, কিন্তু বিভিন্ন শোতে গিয়ে গিয়ে, সেটা সারেগামাপা হতে পারে, দিদি নাম্বার 1 হতে পারে বা রান্নাঘর হতে পারে, যে কোনো শোতে গিয়ে গিয়ে ধারাবাহিকটার কিন্তু প্রমোশন চালাতে হবে, প্রমোশন করতে হবে, আবারও এই এপিসোড দেখানো হবে। আর টিভিতে যে অনুষ্ঠানগুলো হয়, এই ধারাবাহিকটা যতটা পারা যায় সম্প্রচারের অ্যাড বাড়াতে হবে। এবং রিপিট টেলিকাস্ট যেটা করায়, অনেক দর্শক আমাকে জিজ্ঞাসা করে রিপিট টেলিকাস্ট কি ধারাবাহিক, আজকে একজনে কমেন্ট করেছিল যে ধারাবাহিকে কি টিআরপি বাড়াতে সাহায্য করে। আমি তাদেরকে বলেছিলাম যে রিপিট টেলিকাস্ট দেখলেও ধারাবাহিকের কিন্তু টিআরপি বুস্ট করতে অনেকটা হেল্প করে। তাই রিপিট টেলিকাস্টও যদি কেউ মনে করো দেখবো, তাও দেখতে পারো তোমরা, কিন্তু সেটা জি বাংলা এবং জি5-এর মধ্যেই তোমরা দেখো। দেখা যাক টিআরপিটা কত নম্বর স্থান ধরে রাখতে পারে, কারণ টিআরপি ডে বাই ডে যেভাবে পড়ছে আর নতুন একটা ধারাবাহিক শুরু হয়েছে, তারে ধরি ধরি মনে করি সেই ধারাবাহিক পর্যন্ত 3 নম্বর স্থানে চলে যাচ্ছে। এটা আমি বুঝতে পারছি না কারণ কি, এক্স্যাক্টলি কি কারণ। তবে ধারাবাহিকটাকে বাঁচানোর একটাই উপায়, সেটা হচ্ছে দর্শকদেরকে যতটা পারা যায় টিভিতে দেখতে হবে, না হলে ওটিটিতে জি5-এ দেখতে হবে। আর দ্বিতীয় পলিসি হচ্ছে চ্যানেল কর্তৃপক্ষকে যতটা পারা যায় প্রমোশন করতে হবে। হ্যাঁ, চ্যানেলে অ্যাড দেখানো হয় আমিও জানি, কিন্তু সেটা বিভিন্ন রিয়েলিটি শোতে গিয়ে গিয়ে যতটা পারা যায় এটাকে প্রমোশন করতে হবে, তবেই কিন্তু ধারাবাহিকটা চলবে। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের এই টিআরপি নিয়ে কি মতামত, এই যে 5.9 থেকে 5.6 হলো, কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।